বড় বড় ওলিয়া উলিয়ারা ইন্তেকালের সময় বড় বিপদে পড়ে গেছে, আর শয়তান চ্যালেঞ্জ দিতেছে, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে জান থাকবে, কেমনে তোমরা মাহফিল আইসা দোকানে করো, কেমনে তোমরা মাহফিলের কথা বলে আইসা রাস্তায় রাস্তায় করো, তোমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে শয়তান সেই হাজার হাজার বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে আমাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। আমি বড় ভয় করতেছি, আল্লাহ যদি দয়া না করে, হাবিবের যদি একটু নজর করব না হয়, বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তুমি বাঁচাও, তুমি হেফাজত করো। এখন রব্বুল আলামিন বলেন, আমার কণ্ঠ খুব খারাপ, একটু দোয়া করেন। আজকে 26 দিন, ঠান্ডা এতদিন থাকে না। যারা আমার অনেকেই তো আমার পুরান শ্রোতা আছেন এখানে, আল্লাহ আমাকে একটা কণ্ঠ দান করছেন, আমি শুকরিয়া আদায় করি। কিন্তু আজকে 26 দিন আমি খুব কষ্ট করতেছি মাহফিলে। পরশুদিন তো ভৈরবে তাহিরি সাহেব সহ ছিল, আমি কোনোভাবেই কথা বলতে পারতেছি না। গতকালকে ছিল রূপগঞ্জ, খুব কষ্ট পাইছি। আজকে ওদের মাইকটা মাশাআল্লাহ অনেকটা ভালো। তোমরা আমার দেখা সাক্ষাৎ হলে চাটা খাওয়াইও, মাইকালা মাইকটা একটু ভালো লাগতেছে। গতকালকে পরশুদিন মাইক ভালো ছিল না, সেটাও আমার তেমনি সমস্যা। আবার এদিক দিয়ে মাইকও কয়, হুজুর জোরে কথা কন, জোরে কথা কন, মাইকে কয় জোরে কথা কতক্ষণ বলা যায়। আমি কমু আস্তে, মাইকে জোরে শুনাইব, ঠিক কিনা? খুব খেয়াল। তোমরা যারা রাস্তায় আসো, বলেন তো আপনার একটা প্রশ্নের উত্তর দেন। যারা এই রাস্তায় ঘুরতেছে, এরা কি বাড়ির থেকে বইলে আসছে, মা আমি রাস্তায় ঘুরতে যাই, এটা পেয়েছে? কোনো বাবা কি, কোনো মা কি কইছে, মা আমি ওই উত্তর মুক্তি গ্রামের নাম কি, যেমনই নাম তো ঝাঁকা নাকা, হ্যাঁ মুক্তির কান্দিত, মানে হে নাইলে মুক্তি, কথা কয় না। আয়াত তোরা যুক্তি। আব্বা জানলারে আমার খুব খেয়াল, একটু মহব্বত নিয়ে বসেন। আমার পরেও আমার এক ভাই আছে, তিনি আলোচনা করবেন। আবার আপনি বলে বিরিয়ানি আছে, তাই না? হ্যাঁ আল্লাহ বিরিয়ানি খাওয়াও, নামাজ রোজা লেগে চুক্তি করাইব। আলহামদুলিল্লাহ, মুক্তি যুক্তি চুক্তি কথা করা, মাহফিলে আইলে হইব শক্তি। আমার খুব খেয়াল, বড় ভয় লাগতেছে। শয়তান বলল, যতদিন আপনার উম্মতের হাবিবের উম্মতের জান থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে করতে জাহান্নামী বানাইতে থাকবো। আমার আল্লাহকে বাট পার্টি কস কি, বন্ধুর উম্মতের বন্ধু একা ভালোবাসে না, আমি আল্লাহ অনেক ভালোবাসি। ইবলিস ডেকে বলে, আল্লাহ তুমি কেমন ভালোবাসো? আমার আল্লাহ কয়, তুই কসম কাটছ একবার, আর হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটবো 3 বার। খুশি নি আপনারা? আমি অনেক খুশি, কারণ আমি কলিমদ্দির পোলা সলিমদ্দি, আমার জন্য আল্লাহ 3 বার কসম কাটবে। শয়তানের সাথে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, তুই কসম কাটছ উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। এখন ইবলিস কয়, কসমটা কেমন? কয় ফাকালার রব্বু, আল্লাহ কসম কাটতেছেন আমাদের জন্য। কয় ফাকালার রব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর উচ্চ মাকামের কসম, আমি আল্লাহর
জালা জালালিয়াতের কসম, আমার হাবিবের উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা গুনাহ কইরা, অপরাধ কইরা, অন্যায় কইরা যখন লা আযানু আগফির লাহুম, আমার হাবিবের উম্মতেরা গুনাহ কইরা যদি বুইজা ফালায়, অন্যায় কইরা যদি অন্যায়টা বুইজা ফালায়, বুইজা ফালায়া যদি লা আযানু আগফির লাহুম, আমার কাছে যদি ক্ষমা চাইয়া ফালায়, তাইলে কি করবা? কয় দিনের জন্য কয়বার ক্ষমা করবা? আমার আল্লাহ কয় যতবার অন্যায় করব ততবারই যদি ভুল বুঝা ক্ষমাটা চাইয়া ফালায়, লা আযানু আগফির লাহুম মাস্তাগফিরুনি, ওরা গুনাহ করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব, মাস্তাগফিরুনি, আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকব। আল্লাহ ইয়া রাসূল বাজানরে আমার, যেই আল্লাহ এত বড় দয়ার ঘোষণা দিলেন, শুধু এখানেই দয়া না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হায় হায়, আগের হাদিসটা বললাম মুসলিম শরীফ থেকে, আর একটা হাদিস মনে হলো এই উম্মতের আমার আল্লাহ কত ভালোবাসেন, এই উম্মতের আমার আল্লাহ কত ভালোবাসেন। আমার আল্লাহ ঘোষণা করলেন, জিবরাইল, কোন নবীর উম্মতের জন্য আমি আল্লাহ হাসরের মাঠে স্টেজ বানাবো না, কিন্তু আমার আখিরি জামানার হাবিবের উম্মতের জন্য আমি আল্লাহ একটা স্টেজ বানাবো। আপনারা খুশি নেই? আমি অনেক খুশি। সেই মানুষ যেই নবীর উম্মতের জন্য আল্লাহর এত বড় ঘোষণা, সেই উম্মত নামাজ পড়তে চায় না। হায় রে মানুষ, কেমনে তুমি বেঈমানি করো? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি, আবার তোমার কেউ থাকবে না, তখনও থাকবো আমি। বাজানরে আমার, দুরূদ শরীফ পড়ছি, একবার পড়ছি, আল্লাহ আকবার ইনশাআল্লাহ। হ্যাঁ বাবু, চা খাইতে মনে চাইলেই বুঝবেন হ্যাঁ আপনার পিছনে লাগছে, বুঝেন নাই? কারণ এই যে মনে করতেন যে হুজুর আপনি চা খান, কা আপনারা খায়া দেন চা, তিতাও না, মিডাও না, শুকাও না, চিনি ছাড়া ভালো সে, কিন্তু আমার লেগে ঠিক আছে। আরে আপনারা কেউ লেগে ঠিক নেই, আপনারা তো মনে করছেন হুজুর আমাকে টিয়া চা খায়, কোনো পদের চা নাই না। এইটার জন্য তো একটু মহব্বত নিয়ে বসে। আব্বা জানরা আমার, বোঝেন না, বারবার কাজ দেই, কিছু তো অনুভব হওয়ার কথা। দোয়া করেন, বাবুগুলা খুব বেশি মহব্বত করে দাওয়াত দিচ্ছে, বলতে পারেন জোর কইরা। এই কমিটির ছেলেরা বলতে পারেন আমাকে জোর কইরা নিয়ে আসছে। আমি বলছি বাবা সম্ভব না, সম্ভব না। শেষ পর্যন্ত ওরা এমন আঠা আছে না, পিরিতি আঠারের কাঠা বলে ছোড়ে না, এগুলা ছোড়ে না। এই মুক্তির কান্দি কয় হুজুর আমাকে গ্রামের নাম কিন্তু মুক্তি। আমি কে আল্লাহ রে, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার
হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। যাবো না তো গ্রামের নামে গজল কে আলাইলাম, যা করে কোথায় এই গজলের কিতাবটা লয়ে হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, সবাই হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মোটামুটি জোর করে আমাকে নিয়ে আসছে, তারপরও নিতাম না। পরে স্লোগানের মতো শোনায় দিল, আমরা শুননি কি আমরা দাবি করে, আমি কি হ্যাগো দাওয়াত রাখিনি তোর পরিচয় দেশকে লিগে কয় যদি দাওয়াত রাখেন। আরে যদি দাওয়াত রাখেন কথা মনে হইয়া মোহব্বতের কথা মনে হলো। অপরিচিত ছেলে হঠাৎ করে উত্তর না দক্ষিণ, এলা উত্তর মুক্তির কান্দি আসছে। বাচ্চাটারে যুবকটারে আমরা কেউ চিনি না, এদিক তাকায় সেদিক তাকায়, সামনে তাকায় পিছনে তাকায়। মানুষ শাস্ত্রে তোর বাড়ি কই, তুই চতুর্দিকে তাকাস কেন? কয় যদি দেখে যদি দেখি, কথা কয় না কথা কয় না। যদি দেখে আবার করতে নাই কথা কইতারুম না, তবে এদিক সেদিক তাকানোর কারণ হলো যদি দেখে যদি দেখি। হায় হায়, খানায় কাবার সামনে যে হাজিরা, খানায় কাবার সামনে এহরাম পড়ে যেই আল্লাহর খানায় কাবা যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই আল্লাহ মুক্তির কান দিয়ে যদি কেউ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ শুনবে কি শুনবে না? কিন্তু যদি হাজিরে জিগায়, ও হাজি, ও হাজি বাবা, তুমি এহরাম পড়েছো, মওতের কাফনের কাপড় পড়েছো, এরপরে বলতেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তুমি তো এই কাপড় পয়রা তোমার এলাকার মসজিদের সামনেও তুমি এটা বলতে পারো, কিন্তু এখানে কেন তুমি এহরামের কাপড় পয়রা পাগলামি করতেছো? পাগলাই উত্তর দেয় যদি দেখে যদি দেখি। আমি এইটা বাংলাদেশে পড়লো আল্লাহ দেখবে, কিন্তু আমি খানায় কাবার সামনে আইসা দুইটা কাপড় পয়রা এদিক সেদিক তাকাই, একবার উপরে তাকাই একবার নিচে তাকাই, যদি দেখে যদি আমি দেখি। বাজারে আমার এই উম্মতরে আল্লাহ কত ভালোবাসেন, সেই ভালোবাসার নিদর্শন হিসাবে কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন, আমার গাড়ির কোরআন শরীফ নিয়ে আসো। মসজিদে যদি হাফিজি কোরআন শরীফ থাকে, মসজিদ থেকে একটা হাফিজি কোরআন শরীফ হুজুরের কাছ থেকে চাইয়া নিয়ে আসো। আব্বা জানলে আমার সূরাতুল মুনাফিকুন, ইসলামের ক্ষতি হিন্দু ভাইরা বেশি করতে পারে নাই, দুঃখ রাখার জায়গা নাই। ইসলামের ক্ষতি খ্রিস্টানরা এত বেশি করতে পারে নাই, ইসলামের ক্ষতি ইহুদিরা বেশি করতে পারে নাই, ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছেন মুনাফিক মুসলমানরা, সবচেয়ে বেশি ক্ষতি করেছেন মুনাফিকেরা। এই জন্য এই কথাটা মনে রাখতে পারলে আমার উত্তর মুক্তিকান্দি আমার আব্বাদের দাওয়াতে আসা সার্থক হবে। বলে হুজুর কোন কথা? কথাটা হলো কোরআনুল কারীমে কাফেরের নামে একটা সূরা আছে, এই কোরআনুল কারীমে মুনাফিকের নামে একটা সূরা আছে, এই কোরআনুল কারীমে ইমানদারদের নামে মানে মুমিনের নামে একটা সূরা আছে। বাজানদারে আমার বড় দুঃখের বিষয়, কাফেরের নামে সূরা, কাফেরের নামে সূরা,
লাইন সংখ্যা হলো মাত্র 3 লাইন। কয় লাইন? খুব খেয়াল, এই কথাটা শিখে রাখতে পারলে আমার মুক্তির কান্দি আশা সার্থক হবে। খেয়াল করেন কথা, মুনাফিক কত খারাপ, মুনাফিকের চেয়ে কাফের অনেক ভালো। আল্লাহর কোরআন থেকে বলছি, আমার আল্লাহ বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। খুব খেয়াল করতে হবে ওয়াজ। আমার আল্লাহ কাফেরের নামে সূরা নাজিল করলেন 30 পারায়, লাইন মাত্র 3 লাইন। আবার 28 পারায় মুনাফিকের নামে একটা সূরা নাজিল করেছে। এই মুনাফিকের সূরার লাইনের সংখ্যা হইল 19 লাইন। 19 লাইন কেন? জাহান্নামের ফেরেশতার সংখ্যা হবে 19। কথা কয় না? যারা মারব গুতাইব, একজন হইল জেনারেল আর একজন হইল আইজি। কথা কয় না? হায় 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 হায়, 3 বাহিনীর প্রধান, 4 বাহিনীর প্রধান, এখন তো সব বাহিনীর প্রধান। আব্দুল মালিক ফেরেশতা ব্রিগেডিয়ার জেনারেল, এর আন্ডারে আরো 18 জন থাকবে। এই 19 লাইন কেন হলো? আমি একটু গবেষণা করলাম যে কাফেরের নামে সূরা, লাইনের সংখ্যা হইল মাত্র 3 লাইন, আর মুনাফিকের নামের সূরা লাইনের সংখ্যা হইল 19 লাইন। আমার আল্লাহ বুঝায় দিল কাফের বেশি অত খারাপ না। কাফেরের কথা আমি আল্লাহ 3 লাইনে শেষ কইরা দিছি, কিন্তু মুনাফিকের কথা 3 লাইন নয়, 6 লাইন নয়, 10 লাইন নয়, 15 লাইন নয়, আমি 19 লাইনে মুনাফিকের কথা শেষ করছি। তারপরেও ওদের কথা শেষ হয় নাই। এরপরে আবার 10 পারায় মুনাফিকদেরকে ডাক দিছি, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আবার 22 পারায় আমার এই মুনাফিকদের কথা আবার 22 পারায় বলেছি। আবার 5 পারায় বলেছি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এইভাবে আমার আল্লাহ কোরআনুল কারীমে অনেক জায়গায় মুনাফিকের আলোচনা করেছে। মজার ব্যাপারটা হলো যে কাফেরের কথা শেষ কইরা দিল মাত্র 3 লাইনে। মুনাফিকের কথা 3 লাইন যাওয়ার পরে আরো 16 লাইন কইলেন, তারপরও মুনাফিকের কথা আল্লাহ শেষ করতে পারে না। তাইলে বোঝা যায় কাফেরের চেয়ে মুনাফিক অনেক খারাপ। ওই সূরাতুল মুনাফিকুন, মাশাআল্লাহ, ওই সূরাতুল মুনাফিকুন 2য় পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। আমাদেরকে ভালোবাসা আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয়, যখন তাদেরকে ডাকা হয়, তাআল বলা হয়, আমার হাবিবের কদম মোবারকে আসো। আশিকির কথা আর কি মানব ওরা? হায় হায়, ফরাজে কান্দির হুজুরের কথারা কি মানব? আমিয়াপুর গ্রামের জলিল শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহির কথা ওরা কি মানব? আমার আল্লাহর কথাই তো ওরা মানে নাই। আমার আল্লাহ কয়, দুঃখ নিয়া কয় ওয়া ইদা কিলা লাহু তাআলাউ, যখন তাদেরকে বলা হয় তাআল মানি আসো, কাম হিয়ার, তোমরা আসো। কোথায় আসবো? আমার রাসূলের কদম মোবারকে আসো। কেন গো? কয় ইয়াস্তাগফির লাকুম, আমার রাসূল তোদের জন্য ক্ষমা চাইব। আপনি কি চিন্তা করতে পারতেছেন? আল্লাহ দাওয়াত দিতেছে, তোরা যাই করছো, অন্যায় করছো, অপরাধ করছো, বেয়াদবি করছো, যাই করছো, তোরা এখন আমার রাসূলের কদম মোবারকে আয়। আইসা বইয়া পড়বেনা, ইয়াস্তাগফির লাকুম, ক্ষমা চাইব। কে? রাসূলুল্লাহ। আমার বন্ধু তোদের জন্য ক্ষমা চাইব। এখন আমার আল্লাহ
দুঃখ নিয়া বলতেছেন এরা তো আইলই না, না আইসা কি করলো? রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, একটু দেখা দেখা বলে আয়াতগুলো হইতে পারে। আমার আল্লাহ কয় লাওয়াও লাওয়াও রুউসাহুম, হায় হায়, তাফসীর বলে হেরা করে। তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে সব রাজনীতির কথা। আমি যদি ভুল বলি ফেসবুকে ঢোকেন, তাফসীরুল কোরআন নাম দিয়া সব রাজনীতির আলোচনা। আর আমরা তো তাফসীরুল কোরআন নাম দেই না, কিন্তু আল্লাহ আল্লাহ আমার না, আল্লাহ আমাদেরকে দিয়া যতগুলি আয়াত বলায় তাফসীরুল কোরআন ভাইদেরকে জিগান। তাফসীরুল কোরআন মানে প্রত্যেক কথা কোরআনের আয়াত আসবে, প্রত্যেক কথা কোরআনের শব্দ আসবে। দেখেন তো তারা তাফসীরুল কোরআন নাম দিয়া কয়টা আয়াত পড়ে? কয়, কিন্তু কয়। অথচ আমরা তো আর তাফসীরুল কোরআন নাম দেই নাই। আমাকে মাহফিলে একটা আয়াত পড়লেই তো আলহামদুলিল্লাহ কথার কথা, কিন্তু আয়াত একটা পড়বো কেন? এইটা তো মহাসাগর। মারহাবা কয় না? কোরআন শরীফ হলো মহাসাগর। সেই মহাসাগর কেন কেন থেকে বললাম এই কোরআন মহাসাগর কেন? আমি বলবো মহাসাগর শুধু নয়, সমস্ত কিছুর সে এই কোরআন শরীফের ওজন বেশি। বলবেন কই পাইলেন হুজুর? হুয়াল্লাহুল্লাযীর আগের যে আয়াতরা, ওই আয়াতে আল্লাহ বুঝায়া দিতেছেন। মাশাআল্লাহ, কোরআন শরীফ তো আমার না, আমি আপনাদের দিকে তাকায়া উল্টাইছে, উল্টায়া দেখি হুয়াল্লাহুল্লাযীর যে পৃষ্ঠা, আমার আল্লাহ ওই পৃষ্ঠায় বাইর করছে, ছায়া দেখি পৃষ্ঠা ওইটাই আসছে। মাশাআল্লাহ কি বলা যায় না? আমার লাগি একটু দোয়া করা উচিত না? বর্তমানে সব মাহফিলে হয় না, 2-4টা মাহফিলে বছরে অন্তত না হইলে 20-50টা মাহফিলে হয়ে যাইতেছে। দোয়া করেন আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। আমি নড় বড়, কিন্তু আমার গোড়া বড় শক্ত। তোরা তো বুঝোস না, আমার গোড়া অনেক শক্ত। আমি নড় বড় মানুষ, কিন্তু আমার গোড়া শক্ত হওয়ার কারণে বর্তমানে সব মাহফিলে না হলেও 2-4 মাহফিলে হিসেবে ঘটনা ঘটে যায়। কোরআন এবার এই মুক্তির চকের, মুক্তির কান্দির কোরআন, আমার কোরআন আমার গাড়ির ভিতরে এই যে ইমরান লেখা আছে, আমার কোরআন শরীফ হইলে অলিউল্লাহ লেখা থাকতো। কথাটা আমার কোরআন শরীফ নয়। তাইলে আল্লাহ যেহেতু বের করে দিলেন, আমি শুধু আপনাদের দিকে তাকায় উল্টাইলাম, ছায়া দেখি ওই আয়াতে বের হয়েছে। আল্লাহ বুঝাই দিল, আশিকি রে, এই আয়াতের আলোচনা আমি আল্লাহরও বড় পছন্দ। আমার এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলতেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল। কোন নবীর উম্মত আপনি আর আমি? মিয়া খেয়াল করেন, এই এক আয়াত শোনার পরে আজকে রাত্রে এক সেজদা দিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে কাটায়া দেওয়া উচিত। আমার কোন নবীর উম্মত আমরা হয়েছি? আমার আল্লাহ বলতেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন, দোস্ত এই কোরআন যদি, লাউ আনজালনা হাদাল কুরআন, এই কোরআন যদি আলা জাবাল, আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম, আমার নবী কয় তাইলে কি হইতো? কয় লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আমার নবী কয় তাইলে কি হইতো? কয় পাহাড়ের উপর নাজিল করলে লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমার এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে, কোরআনের কারণে পাহাড় চৌচির হইয়া যাইতো, পাহাড় গইলা যাইতো, পাহাড় স্তম্ভিত হইয়া যাইতো। খুশি না আপনারা? এই নবীর উম্মত হইয়া খুশি না? যে আল্লাহ বলতো, আল্লাহর কোরআনে কোনো ভুল টুল আসেনি।
ফেরেশতারা কোন নেই বুঝতে, কিন্তু আমার ভয় লাগতেছে বাজার, না জানি কোন দিন, কারণ আর তো এই হাদিস দুর্বল, এই হাদিস জয়ীফ, এই হাদিস মানসুখ, মানে একবারে সূরা ফাতিহা বলতে পারে না, সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারে না। ভালো একটা কথা বলছে, কবে জানি আমার কাছে দুইজন ভার্সিটির ছেলে আসছে, ভার্সিটির ছেলে আসছে বলতে যে হুজুর হাদিসে তো পাইলাম। আমি তো কি পাইছ? আমি কি কোন হাদিস? বোখারি। আমি কি আরবিতে বোখারি বানান করো তো? হুজুর এইটা তো পারি না। কি বুঝলেন? কি বুঝলেন? কামারের দোকানে কোরআন শরীফ পড়লে কামার কি ওটার অর্থ বুঝবো? বাংলা কিতাব পড়ে হুজুর বোখারিতে পাইছি, বোখারিতে পাইছি। বোখারিতে পাইছো, বোখারিতে তো মিলাদ কিয়ামের একটা হাদিস আছে, এটা পাস নাই? বলেন হাদিসটা পড়ে যায়, অর্থ নাইলেন পরে শুনবেন একদিন। মিলাদুন নবীর হাদিস আনিস জাহরি, বুখারী শরীফে আনিস জাহরি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال أبو لهب اعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعدكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري। সিল্লাকি আকবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না। মিলাদুন নবীর হাদিস। তবে কি বুখারীতে কি পাইছো? ফাতিহা ছাড়া নামাজ হইব না, ফাতিহা ছাড়া নামাজ হইব না। আমি কি ভালো করে পড়ছো? হুজুর কোন কি অনেকবার পড়ছি, আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হইব না। তো আমি কইলাম তাহলে একটা কাজ করো। কয় কি কাজ? কয় আমি কইলাম উত্তর মুক্তির কান্দি। হুজুরে মাগরিবের নামাজ শুরু করছে, মাগরিবের নামাজটা পড়তে যায় সূরা ফাতিহা পড়া আলাম তারা শুরু করছে। এই মাত্র তুমি উযু করতে আসছো, তোমার উযু নাই, উযু কইরা তুমি জামাত ধরবা, উযু করতে করতে তৃতীয় রাকাত পর্যন্ত, অথবা উযু করতে করতে আলাম তারাও শেষ হইল, তুমি দৌড় দিয়া মসজিদে ঢুকতে আসো। হুজুরে কয় আল্লাহু আকবার, রুকুতে যাইব। তুমি পড়ছো আলহামদু ছাড়া নামাজ হইব না। এখন কি তুমি আল্লাহু আকবার কই আলহামদু পড়বা, নাকি তুমি ইমামের সাথে রুকুতে যাইবা? কয় হুজুর রুকুতে যামু। আমি কই তাহলে আলহামদু কই? এরা কত বড় বাটপা! যখন রুকুতে ইমাম যাবে তখন কি আলহামদু পড়ার সময় হবে? তাইলে ওদের কথা ওরা ধরে না। তাহলে এখন আলহামদু পড়বা না, আলহামদু পড়ার সময় তো নাই, তাহলে নামাজও হইব। আমি কি তাহলে তোদের ফতোয়া তোরাই তো কথা বলে? এগুলা কি কাজ কারবার? আমরা শেষ হয়ে যাচ্ছি, মুসলমান সমাজ শেষ হয়ে যাচ্ছে। অথচ এই যে বর্তমান যে প্রেক্ষাপট, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জাতীয় পার্টিও করি না, তবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি, যেটা অরাজনৈতিক একটা সংগঠন, অরাজনৈতিক কই জানান না আপনারা ধরে ধরে ওয়াজ করি আমি। আচ্ছা তাড়াতাড়ি, আচ্ছা তাড়াতাড়ি, না 2 মিনিট না 12 মিনিট দিয়ে দিলাম। পড়বেন এই এটা আল্লাহ রসুলের নাম আছে তো, খবরদার। পোস্টার আপনার অনেক সময় নিচে রাখেন, এটা রাখবেন না। এখানে আল্লাহর নামও আছে, রসুলের নামও আছে, ঠিক না বাজান? বাজান এটা কখনো নিচে রাখবেন, আদবহীন কাজ হয়ে যাবে। সামনে যাই আস্তে আস্তে ইনশাল্লাহ। যেহেতু আল্লাহ লাস্টে বিরিয়ানি আসে, জাকানাক একটা তাবারা, মাশাআল্লাহ। আমারও 2-1 প্যাকেট দিয়ে দিও, এখন দিয়ে কিছু পায় না কেউ। আচ্ছা ঠিক আছে। আব্বা জানানি আমার, তাহলে নূরের নবীর শক্তি কত! আল্লাহ পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতাম, পাহাড় গইলা যাইতো। ওই কোরআন আমার হাবিবের উপর আল্লাহ নাজিল করলেন, আমার নূরের নবীর কিছুই হলো না। তাইলে আমার নূরের নবীর পাহাড়ের চেয়েও শক্তি বেশি, ঠিক কিনা?
জোরে কয় না ঠিক কিনা? এই আমি মদিনা শরীফে গত হজে আমি অসুস্থ হলাম। পরে আমি মনে করছিলাম আমি আর বাঁচব না বাঁচতে চাইয়া আমি আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত দিয়েছি গজলের মাধ্যমে, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মুবারকে বারবার নিও, কদম মুবারকে চুমিতে দিও আকা, রওজা মুবারকে বারবার নিও, কদম মুবারকে চুমিতে দিও। যখন আমরা একবারে শেষের দিকে চলে আসব, আপনার শরীরেই বলে দিবে যে তুমি আর বেশি দিন পৃথিবীতে থাকবা না, এই গজলটা বেশি বেশি বলবেন। রওজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আমার, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, রুহুটা বের হতে। জুলাই মাসের 2 তারিখে গজলটা আমি লিখেছি রওজা শরীফের সামনে। আমার পায়ে ফোসকা পড়ে গেছে, প্রথম পাথর মারার দিন হজে ইনফেকশন হলো, আমার বাম পায়ের আঙ্গুল কেটে দিতে চাইলো সমস্ত ডাক্তাররা, কিন্তু আপনাদের এই চাঁদপুরের হাজীগঞ্জের এক ডাক্তার, ওনার ঠিকানা দিলে আমার মনে হয় সব হবে আমার, উনি আমাকে সাহস দিলেন হাজীগঞ্জ বাড়ি, যে হুজুর আপনি দোয়া করবেন আর আমি চেষ্টা করব, আর আল্লাহ রসুলের কাছে আপনি বলতে থাকেন আমি চেষ্টা করব আঙ্গুলটা যাতে কাটা না লাগে। পরে আমি রসুলের কাছে আবদার করলাম, যদি আমার এই আশাই শেষ আশা হয়ে যায়, তাইলে আমার ছেলে মেয়ে আশেপাশে যারাই থাকবে ইন্তেকালের সময় আমার একটু মৃত্যুর যন্ত্রণা কমবে না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনি নবীকে যদি কেউ একবার দেখতে পায়, আপনি নবীকে যদি কেউ একবার দেখতে পায় গো নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এ মুক্তির কান্ডের উম্মতেরা, মতলবের উম্মতেরা, তোমরা ঈসা আলাইহিস সালামের প্রশংসা করো, কিন্তু নূরের নবীর চেয়ে বেশি প্রশংসা করো না। কারণ ঈসুফরে আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দান করেছেন, আর আমার নূরের নবীকে আল্লাহ পৃথিবীর পুরাপুরি সুন্দর দান করেছেন। ও আমার হাবিবের উম্মতেরা শুনে নাও, ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করবা কোনো অসুবিধা নাই, কিন্তু আমার হাবিবের চেয়ে বেশি করো না। ইউসুফের দিকে মহিলারা হাত কাটছে কিন্তু টের পায় নাই, আর আমার নূরের নবীরে যদি কেউ একবার দেখতে পায় তার কলিজাটা গাইতে ফালাইলো, টের পাইব না। আমার নবী যে কত সুন্দর, পরে আমি গজলের মধ্যে লিখে আনছি, মরণে চেহারা মুবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, রওজা মুবারকে বারবার নিও, কদম মুবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, আমার রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও।
নূরের নবী এতই সুন্দর। আমি আর একটা গজল লিখছিলাম, মালয়েশিয়া থাকতে আমি একটা গজল লিখছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই। আল্লাহর পরে আল্লাহর তো তুলনা নাই, মাখলুকাতের মধ্যে হাবিবের মতো এত দরদি আর কেউ নাই। তখন আমি লিখলাম, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। হায় হায় নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়। হাবিবের যদি একবার দেখতে পান আর কোনোদিন ইন্তেকালের যন্ত্রণা থাকবে না। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার মানুষরে আমার হাবিবের সাথে কখনো কোনো তুলনা করবে না। কেন? শবে বরাতের হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু। লাইলা মানে রাত্র, ফাখরাজতু মানে হারিয়ে ফেলেছি। ও আম্মা, কাকে আপনি হারিয়ে ফেলেছেন? খুব খেয়াল ওয়াজ বুঝে যায় বাড়িতে। আমার আম্মা জান আয়েশা বললেন, যিনি উম্মাহাতুল মুমিনিন, যাদের ব্যাপারে ভাইজান এই ওয়াজগুলি করতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমে যে উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে বললেন, 22 পারার দ্বিতীয় আয়াত, প্রথম আয়াতের পরের আয়াত আমার আল্লাহ বললেন, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিন ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীর স্ত্রীরা, ও নবী পত্নীগণ, খবরদার তোমাদের চলাফেরা কিন্তু অন্যদের মতো হতে পারবে না। কারণ ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্য কোন মহিলাদের মতো নও। কিরে বেড়া, দাদারছে আমাদের মতো দাড়িয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ইমাম সাহেব, খতিব সাহেব বারবার মানুষদেরকে যুক্তি দেয়, নবী আমার মতো। আল্লাহ বলতেছেন না, কাহাদিব মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্য কোন মহিলাদের মতো নও। আম্মা জানদের এত সম্মান কেন? আমার রসুলের কারণে। কথা কয় না মিয়া? ঠিক না বাজান? আমার নবীর কারণে আম্মা জানদের এত সম্মান। আম্মা জানদের ব্যাপারে আল্লাহ কোরআনের 22 পারার দ্বিতীয় আয়াতে বলতেছেন, তোমরা অন্য কোন নারীর মতো না। তা আমার নবীর কারণে আম্মা জানরা অন্য কোন নারীর মতো না। অথচ আমার মারে আল্লাহ যা দিছে আম্মা জানদের কত আল্লাহ তাই দিয়েছে। তারপর আল্লাহ বলতেছেন, তোমাদের আম্মা জান যারা, নবীর স্ত্রী যারা, তোমাদের মা চাচির মতোই সবকিছু। তারপর আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের নবীর স্ত্রীরা, তোমাদের মারা তোমাদের জন্মদাতা মায়ের মতো না। আয় পাগলারা, আমার নবীর স্ত্রীরা যদি আমার মা চাচি খালা ফুফুর মতো না হয়, আমার নবী কি আপনার মতো হবে? কথা কয় না? হাত তুলে দেখান হবে কি না? তাইলে যেমন নূরের ব্যাপারে আমাদের তর্ক হয়, ওসমান জিন কথা কয় না, ফল ধরছে গাছ নাকি চালতা গাছ? ওয়াজ বুঝছিস বেড়া? ফল ধরছে আম,
গাছ তো আম গাছই হইব, কথা কন না কিনে গাছে আম ঝুলতেছে। আমার এক মা কইটা চালতা গাছ, যদি ক্ষমতা থেকে তুই দেখতেছ আম ঝুলতেছ, তুই চালতা গাছ বুঝে নাই কি কয় এইটা কইতে করলে তো সারা আরো গাছ পাতাল্লা করে, ঠিক না? নবীজির দুই কন্যা দয়, মা রোকায়া, মা কুলসুমা, দুইজনের শাদী মোবারক করার কারণে ওসমান হইয়া গেল দুই নূরওয়ালা। মায়ারা নূর, নবী আর কইতাল্লাম না, মানুষের বিবেক গেল কই। মায়ারা নূর, নবী বলে মারি জিগান, সব আলে বলে জিগান, যিনি আমার নবীরে নূর কইতে চায় না ওই ভাইজানো তো ওসমানের জিন নূরাইন কয়, তাই না? ওই ভাইজানো ওসমান জিন নূরাইন কয়, মানে দুই নূরওয়ালা কয়। এখন আপনারাই বলেন, নবীর কন্যা যদি নূর হয়, নবী সামনে ডান্ডারা কন্যা কান্না মাশাআল্লাহ কর, খুশি হইয়া কইছেন নি? আরে মেয়ে, আমি ভাইজানদের একটা কিতাব, কওমি মাদ্রাসার এক ভাইজান একটা কিতাব লিখেছে, কিতাবের নাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটা আমি হাতে নিলাম, দেখি ভাইরা কি লেখছে, দেখলাম চমৎকার লেখছে, কারণ সত্য কথা তো গোপন করার সুযোগ নেই। এটার মধ্যে লেখছে দেওবন্দ মাদ্রাসার এক হুজুর, আল্লাহ ওনারে এই উসিলায় হয়তো মাফ করে দিতে পারে, আলহামদুলিল্লাহ। দেওবন্দ মাদ্রাসার এক মুদাররিস মেরাজের উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি লেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নূরের নবীর আসল সুরতে দেখছে। কি সুরতে? আসল সুরতে দেখছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দিকে তাকাইতে পারতেছি না। আমার নবীকে কেন কেন তুমি পারতেছো না? আমার দিকে একটু নজর দেন। তোর ব্যাপারে নজর তো আগে হইয়া রয়েছে। কেমনে? আমি তো কারো ব্যাপারেই বলি নাই যে আমি এলেমের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর, সেটা আমি বলি নাই। আমি এলেমের শহর, ওই শহরের দরজা আমার ওমর, এইটা আমি বলি নাই। কি কইছেন? আমি কইছি তোর ব্যাপারে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। যদি তুই না দেখে আমারে যদি আবু বকর দেখতো, আবু বকর শেষ হয়ে যাইতো, ওমর শেষ হয়ে যাইতো, কিন্তু তোর ব্যাপারে তো আমি নূরের নবীর ঘোষণা, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা তুমি আলী। এই জন্য তুমি দেখতে পারছো। তবে এই কথা তুমি কারো কাছে কইবা না, কারো কাছে কইলে সে সহ্য করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, যদি আপনার পুতেরে, পুত বোঝেন, পুত বোঝে, পুত মানে পুত আর কি, ছেলে আর কি, ঠিক না? আপনার পুতেরে যদি আপনি কোন আব্বা তুই দক্ষিণে যাবি, পূবে যাবি, পশ্চিমে যাবি, কিন্তু বাপ তুই উত্তরে যাবি না, হ্যাঁ আগে উত্তরে যাইবে। ঠিক বলছে কি? কিন্তু বাবা উত্তরে যেতে নিষেধ করলো কেন? কিছু আছে পরে উত্তরে দেখে কথা হয় না। নবীজি বলছে আমারে যে সুরতে দেখলেন, এইটা তুমি কারো কাছে বলবা না বাবা। কিতাবটা কিন্তু আমরা লিখি নাই, আল্লামা জলিল সাহেব হুজুর লেখে নাই, কিতাবটা কিন্তু ফরাজি কান্দি পিসা হুজুর লেখে নাই। দেওবন্দ মাদ্রাসার এক আলেম, মাশাআল্লাহ, আল্লাহ ওনারে মাফ করে দেখ, চমৎকার লিখেছেন এই কিতাবটা। বললেন আলী রে, আমার যে সুরত মুবারকে দেখেছো, এইটা কেউ সহ্য করতে পারবো না, এই জন্য বলবো না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা পেট ফুল্লা যাইতেছে, নবীরে যে সুরত মুবারকে দেখছি, এইটা কেমনে না কই। আবু বকরের সামনে যায়, আবু বকর কয় ভাই তুমি জানি কি বলতে চাও? কয় না। ওমরের কাছে যায়, ওমর কয় আলী ভাই তুমি জানি কি বলতে চাও? কয় না। ওসমান জিন নূরাইনের সামনে গেছে,
ওসমান জিন্নুরাইন কয় ভাই তোমার মনে হয় কি জানি বলতে চাও? কয় না, শেষ পর্যন্ত নবীর কথা তো মানা লাগবে। আস্তে 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 খুনের স্বরের দিকে রওনা করস। কিসের স্বর? মতলবই তো আমি যে ভয়ে এই দিন পাইছিলাম গত বছর, আগের বছর খুনের স্বরে মাহফিল, তা আমি আর জানি না গ্রামের নাম কি। যখন মোহনপুর থেকে নৌকায় উঠছি আমি কি গ্রামের নাম খুনের স্বর, আমার শরীরে একটা সারা দিয়ে উঠছে। গ্রামের নাম খুনের স্বর না, খুনের স্বর আছে একটা মোহনপুরের ওই পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা কারো কাছে কই থাকতাম না, আমি তো পেট ফুইলা চইলা যাবো দুনিয়ার থেকে। কারণ নূরের নবীর যে সূরত মুবারকে দেখেছি, এটা কেমনে না বলি। খুনের চরের দিকে আরো সর আসে না, কয় না কাবেলা সর আরো নাই কি কর না কাদি একটা খুনের সর, বড় সর, বড় সরে কি লুডের সর আছে 21 না ইজ্জত যাইব ওরা। যাই হোক, বড় সর কই, খুনের সরও কই না, লুডের সরও খাওয়া যাবে না, ইজ্জতের প্রশ্ন। কারণ আমার বাড়িও এই সরের পাশেই শরীয়তপুরে, আমিও বাঘে পড়ে যাই কথা আমার বড় খুশি লাগতেছে যে আপনারা মনোযোগ দিয়ে কথা শুনতেছেন। এটা একটা বক্তার জন্য অনেক দয়া আল্লাহর তরফ থেকে। কারণ যখন শ্রোতারা মনোযোগ দিয়ে কথা শোনেন তখন বক্তার ভালো লাগে না। আপনারা মাশাআল্লাহ মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন। তা বড় চরে যায় একটা কুয়া পাইছে আলী, কুয়ার মধ্যে নামলেন নাইমা। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ওই কুয়ার মাটির মধ্যে কপালটারে লাগায়া, মুখটারে লাগায়, কুয়ারে ওরে কুয়া, গত রাত্রে আমার নূরের নবীকে আমি এই সূরত মুবারকে দেখেছি। সঙ্গে সঙ্গে কুয়ার শুকনা মাটিগুলি ফাইটা চৌচির হয়ে গেল। কিতাবে আসছে চৌচির হয়ে গেল। কুয়া দিয়া পানি উঠতে শুরু করলো, পানি উঠে চর তলিয়ে যায়, সাপে তলানো শুরু করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারলেন। আমার নূরের নবী মুস্কি হাসি দিয়া কয়, আলী মনে হয় ভেজাল লাগাইছো। সুবহানাল্লাহ, মনে হয় ভেজাল লাগাইছো। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দা অবস্থায় বললেন, নবী গো, আপনি বলেছেন কারো কাছে যেন আপনার সূরত মুবারকের কথা না বলি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ভাইয়ের কাছে গেছি কিন্তু বলি নাই, ওমরের কাছে গেছি বলি নাই, ওসমান জিন্নুরাইনের কাছে গেছি বলি নাই, কিন্তু কথাটা তো চাপা দিয়া রাখতে পারি না। ফাতেমাকেও বলি নাই, হাসান হুসাইনকেও বলি নাই, কিন্তু আমি কথাটা লিখায় রাখতে পারতেছি না, পেট ফুইলা যাইতেছে। আমি বড় সরে কুয়ার মধ্যে নাইমা শুকনা মাটির মধ্যে বললাম, শুকনা মাটিরে আমার নূরের নবীকে এই সূরত মুবারকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কুয়ার মাটি ফাইটা গেল, এখন কুয়ার থেকে বগবগায়া পানি উঠতেছে, মরুভূমি তলায়া যায়, সাপে মনে হয় তলিয়ে যাবে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা দৌড় মারো, যায়া বলো আমি নূরের নবী রহমাতুল আলামিন বলেছি পানি যেন আর না উঠে। যায়া দৌড় দিয়া কয়, পানি রে নবী। নবী কওয়ার সাথে সাথে, নবী কইছে বন্ধ হইতে, তা কওয়া লাগে নাই, নবী কওয়ার সাথে সাথে পানি উঠা বন্ধ হয়ে গেল। নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবীর উম্মত হওয়ার কারণে আপনার কত লাভ হলো, আপনার কত উপকার হলো, আপনার কত সম্মান হলো। এই নবীর উম্মত হওয়ার জন্য, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা কেঁদেছে, এই ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু একটা ওয়াজ আপনারা শোনেন নাই। সেই ওয়াজটা হলো বাইবেল, একটা কিতাব আছে, যদি এটা কয়েক খণ্ড হয়ে গেছে, এখন অনেক পাণ্ডুলিপি হয়ে গেছে, অরিজিনাল বাইবেল এখন আর পাওয়া যায় না। ওই
বাইবেলের 17তম অধ্যায় ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একদিন দোয়া করতেছেন, আল্লাহ বাইবেল আমি পড়লাম, ওগো আল্লাহ আমারে তুমি আমি বাইবেল পড়লাম, বাইবেলের 17তম অধ্যায় ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহ ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমি দেখলাম এই বাইবেলের ভিতরে আমাদের সমস্ত নবী রাসূলদের যত কথা আছে শুধু তোমার হাবিবুল্লাহ একা কথাই তার চেয়ে অনেক বেশি। এই জন্য আমি ঈসা রুহুল্লাহ, আমি ঈসা ইবনে মারিয়াম, আমার মায়ে আমাকে তুমি বাবা ছাড়া তৈরি করেছ, আমাকে তুমি ইঞ্জিল দিয়েছ, ও আল্লাহ আমার মাকে তুমি যখন আমাকে দিলা, আমার মা যখন আমাকে জন্ম দিল মানুষ আমার মাকে অপমান করলো, তুমি আমার মায়ের ব্যাপারে বলে দিলা, তোমার মা আমার মাকে তুমি নির্দেশ করলা, কি নির্দেশ করেছিলাম? ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। আয়াতটা পুরোপুরি মনে নাই, এই তো পাইলাইছি, আর বেশি দেরি নাই। আব্বা জানলারে, বাবা জানলারে, আমার ঈসা রুহুল্লাহ বলতেছে, ওগো আল্লাহ আমার আম্মা জানলে তুমি কোরআনে নির্দেশ দিলা, ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি ফালান উকাল্লিমাল সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। তোমার যখন মানুষ প্রশ্ন করবে, মরিয়ম এই বেরি তুই সন্তান পাইলি কই? তোর তো বিবাহ হয় নাই, তোর স্বামীর আমরা চিনি না, কিন্তু তুই সন্তান পাইলি কই? তখন তুমি বলে দিবা, ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর নামে রহমানের নামে রোজা মানত করছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি মানুষের সাথে কোনো কথা বলবো না। ওগো আল্লাহ আমি সেই ঈসা, আমার ব্যাপারে তুমি কোরআনে আরো বলেছো, আমার আল্লাহকে কি বলেছি? আপনারা মনে হয় বাবা লেগে দোয়া করছেন, আজকে 26 দিন পরে আমি একটু কথা বলতে পারতেছি ভালোভাবে, আলহামদুলিল্লাহ। কেন কেন জানেন? আমি আপুর জলিল সাবজর আর ফরজে কান্দি বোরহার উদ্দিন ওয়াইসি, মাঝখানে মনে হয় আমি, হ্যাঁ কথা হয় না, আম্বাপুর, আমরা আম্বাপুর কর, আমিয়াপুর এদিকেই তো, কোন দিকে গেলেন? কাছেই, মাশাআল্লাহ। জালা জুরাতেন, যদি কাছেই হয় তাই গজলটা এক চরণ কই, জালা জুরায় না, জালা জুরায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জুড়ায়, জালা জুড়ায় আমার জালা জুড়ায় না, জালা জুড়ায় না রে। কি লিখে বাবা, কি জন্য দিছ? মোহব্বতের গজলের জন্য দিছ, আলহামদুলিল্লাহ। হায় হায় তুমি ভালোবাসি, বাঁচতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটু সবাই সবাই বলো, একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জালা জুড়ায় না, জালা জুড়ায় আমার, জালা জুড়ায়, জালা জুড়ায় তো তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে, নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি, যত জ্বালা জ্বলতে রাজি, আবার যত জ্বালাও জ্বলতে রাজি, তবু চাই তোমার রে, জালা জুড়ায়, জালা জুড়ায় আমার, জালা জুড়ায়, জালা জুড়ায় ভিতরে গাছে
নবীর প্রেমে আগুন রে ওরে আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে নবী গো একটু খানি ভালোবাসা একটু খানি ভালোবাসা দিও তুমি আমারে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় আমার জ্বালা জুড়ায় জ্বালা আল্লাহ এই পাগলগুলির সাথে তুমি আমারও কবুল করো। দোয়া চাই, দোয়া দিয়ে যায়। শনিবার দিন বিকাল 4টায় আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক রওনা করব। আমি নবীজির সাথে ইফতার করার জন্য চিন্তা করতেছি। বাজান রে ওরে আমার উত্তর মতলবের বাজানরা আল্লাহ বাচ্চা ইনশাআল্লাহ আমি সামনের বছর অনেক দাওয়াত রাখছি, শুনতে পাইলে যাবেন। আব্বা জানলারে আমার এই নবীর উম্মতে কত উপকার হলো আমাদের। আমি গজলের কিতাবের মধ্যে লিখেছি নফল হয় ফরজের সমান। আইতাছে মাত্র 3 দিন পরে নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। কথা কয় না? এই গজলটার কিতাবটা নিয়ে আসো না। ফরজ হয় রমজানের গজল, রমজানের গজল। 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে আসলো রমজান চাঁদ বাবা। রহমত মাগফিরাত আর দোজখের নাজাত, হায় হায় রহমত মাগফিরাত আর দোজখের নাজাত, হায় হায় 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। বলো 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাজান। রহমত মাগফিরাত আর দোজখের নাজাত বাজান। রহমত বরকত মাগফিরাত দোজখের নাজাত, হায় হায় নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। মারহাবা কয়। হায় 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 নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। রোজা রাখতে নফসের সাথে করো গো জিহাদ, হায় হায় রোজা রাখতে নফসের সাথে করো গো জিহাদ বাবা। 11 মাস পরে আসলো রমজানের চাঁদ বাজান, 11 মাসে পরে আসলো। হায় হায় রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে। মারহাবা। হ্যাঁ রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াব মিলে। এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত বাজান রে। 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাজান, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। আব্বা জানলারে ইসারুল্লাহ মনে আছে না? মনে আছে না? মাশাআল্লাহ বড় খুশি লাগলো। আস্তে আস্তে ক্রিকেট খেলোয়াড়দের একটা ভাষ্যকার আছে জাফরুল্লাহ কি জাফরুল্লাহ সারাফাত, চমৎকার তার ভাষ্য। আস্তে 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 প্লেয়ার রাজ্জাক কি জানি কয় আব্দুর রাজ্জাক পেভিলিয়নে ফিরে যাচ্ছে। কথা কয় না? আল্লাহর শুকুর,
শুকর হিসাবে বলছি, আস্তে আস্তে আমাদের এত বড় প্যান্ডেল আল্লাহ ভরে দিতেছেন। মারহাবা কয় না? এই তাবারক সবার জন্য না? হ্যাঁ। বেশি করে পাকাইছো তো অবস্থা, কিন্তু আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর আদায় করো মিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে ডেকে বলছেন, ঈসা রে কি দাবি তোমার? আমার দাবি হলো বাইবেলের মধ্যে দেখতেছি। কয় কি দেখতেছ? কয় সব নবীদের যত সম্মান তোমার হাবিবের একা সম্মান আরো বেশি। সুবহানাল্লাহ। আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন। সৌদি আরবের একটা তাফসির আছে, আমার মাওলানা মহিউদ্দিন খান কওমি মাদ্রাসার নালে, কিন্তু চমৎকার তিনি অনুবাদ করেছেন। হায় হায়, মাসিক মদিনার সম্পাদক ছিলেন। হুজুরকে হয়তো আল্লাহ এই কারণে আল্লাহ হয়তো হুজুরের মাফ কইরা দিতে পারে। চমৎকার চমৎকার কিতাব আমার হাবিবের শানে তিনি লিখেছেন। তার মধ্যে তাফসিরে মারিফুল কোরআন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, হারামান শরীফাইনের টাকার দ্বারা বাদশা ফাহাদ তাফসিরটা লেখাইছেন। ওই তাফসিরের মধ্যে চমৎকার করে একটা কথা আসছে, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না, একদিন আগে আর পরে বের হইয়াই যায়। আমার নূরের নবীর জ্ঞান আর অন্যান্য নবী রাসূলের জ্ঞানের ব্যাপারে আলোচনা করতে গিয়ে সৌদি আরবের মাগনা তাফসিরটা, মক্কা মদিনার মাগনা তাফসির, সবসময় কিন্তু মাগনার মধ্যে কিন্তু কিছু রহস্য থাকে, ভেজাল থাকে। কথা কন না খারাপ খুশি? বন্যা হইছে, বন্যা হইছে, ঘর পুড়ে গেছে, একজন আইছে 10 কেজি চাল, 5 কেজি আলু, 3 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ, 1 লিটার তেল। কয় দোয়া কইরেন, কিন্তু যখন সংসদ নির্বাচন আইছে, কয় আমি ওই যে তেল দিয়া গেছিলাম। কথা কয় না? যার তারপরে এই মাগনা তাফসীরটায় অনেকগুলি সত্য কথা বের হয়ে চলে আসছে। লেখছেন মক্কা মদিনার টাকা দিয়া যেই তাফসীর ছাপানো, নতুন মসজিদে পাবেন না। যত পুরান মসজিদ আছে 15 বছর বা 20 বছর আগের মসজিদ, ওই মসজিদে মাগনা দেওয়া আছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে। আমি একটা পেয়েছিলাম, আমি পুরান মসজিদের ইমাম, আমি একটা পেয়েছিলাম। ওই তাফসীরের মধ্যে চমৎকার করে লেখা, নবী বলো রসুল বলো, কোন নবীর উম্মত আপনি আর আমি? ওই কিতাবে আসছে বাদশা ফাহাদ তখন বেঁচে ছিলেন, তিনি লেখাইলেন নবী বলো রসুল বলো, ফেরেশতা বলো, জিন বলো, ইনসান বলো, মাছ বলো, গাছ বলো, পশু বলো, পাখি বলো, আমার রব্বুল আলামিনের সমস্ত মাখলুকাতের জ্ঞান, সমস্ত সৃষ্টিজীবের জ্ঞান একসাথে করলে যা হবে, আমার নূরের নবীর জ্ঞান একাই সবার চেয়ে বেশি। খুশি না আপনারা? এই জন্যই অক্টোবরের 23 তারিখ আমি গজল লিখে নিয়ে এসে, আমি অসুস্থ অবস্থায় গেছিলাম, যাইতাম না, আমি চিন্তায় পড়ে গেছি। আমি সুস্থ আছি, সারা জীবন বাজানের সাথে 1 বার না 2 বার দেখা হলো, খানায় খাওয়া হয়, আব্বা জানলারে আমার, আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ কি আমাকে পরীক্ষা করলো কিনা, যে পাগলা তুই তো সারা জীবন সুস্থ অবস্থায় মক্কা মদিনায় আসলি, আমার কাছে বন্ধুর কাছে আসলি, আজকে অসুস্থ বানাইলাম, দেখি অসুস্থ অবস্থায় আসোস কিনা। আবার আইয়ুব আলাইহিস সালামের কথাও মনে হয়ে গেল। একদিন ফেরেশতা জগতে আমার আল্লাহ একটা সভা সাজায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জগতে বিশাল কোটি কোটি ফেরেশতাদের একটা অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান কইরা বলতে আমার আইয়ুব আমার অনেক ভালোবাসে, ফেরেশতারা ভালো তো বাসবই, এর অঢাল সম্পদ দিয়া দিছ, আমার আল্লাহকে তোরা কি কইতে চাস? আমরা কইতে চাই তোমার আইয়ুবের অনেক সম্পদের মালিক বানাইছো, এই জন্য তোমার আইয়ুব তোমার অনেক ভালোবাসে। আমার আল্লাহ কইতে সম্পদ সব নিয়ে যাবো, এর রাস্তার ফকির বানাবো। রাস্তার ফকির বানায় ফেললেন, স্ত্রী মা রহিমাকে দিয়া ভিক্ষা পর্যন্ত আল্লাহ করাইলেন। হায় হায়, আইয়ুবের ভালোবাসা আরো বাইরে গেছে।
এখন ফেরেশতাদেরকে নিয়ে আবার মিটিং ডাকছে। ফেরেশতারা তোমরা কইছিলাম আমি এত ধন সম্পদ তারে দিছি, এই জন্য সে আমার এত ভালোবাসে। এখন তো ধন সম্পদ নাই, ভালোবাসা দিয়ে আরো বাড়ছে, পারবো না। এর এত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ভেরি বিউটিফুল ছেলে মেয়ে তুমি তারা দান করেছো। ওই ছেলে মেয়ের দিকে তাকাইয়া তুমি আল্লাহ অনেক ভালোবাসে। আমার আল্লাহকে তাইলে ছেলে মেয়েও নিয়ে আলামো, ছেলে মেয়ের সবাই ইন্তেকাল দিয়ে দিলেন। আমার আল্লাহর ভালোবাসা আইয়ুবের আরো বেড়ে গেল। ফেরেশতাদেরকে ডাকলেন, ব্যাপারটা কি? ব্যাপার কিছুই বুঝলাম না, তবে 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 রব্বুল আলামিন তারে ভিজারে তো তুমি অনেক সুন্দর দান করেছো, ছেলে মেয়ে নিয়ে গেছো, কিন্তু তার যে রূপ যৌবন তুমি দান করেছো, এই জন্য তোমার আইয়ুব আলাইহিস সালাম বলে না। আমার আল্লাহ কয় তাইলে আর একটা পরীক্ষা করি, যেহেতু দুই পরীক্ষা আইয়ুব পাস, এখন আল্লাহ কিরা দিয়ে দিলেন শরীরের ভিতরে। কেমন কিরা দিলেন? সারাদিন শুধু তারে কামড়ায়, তার গোশত খায়। আবার আইয়ুব আলাইহিস সালাম পোকাটা যদি পড়ে যেত, আবার আইয়ুব আলাইহিস সালাম ওই যে হাত দিয়া ধরতে পারে না, তারপরও কষ্ট কইরা ধইরা যেই জায়গায় খাইতে খাইতে পোকাটা পড়ে গেছে ওই জায়গায় আবার বসায়া দিত। মা রহিমা বললেন, স্বামীরে আমার এইটা তুমি কি করছো? স্বামীরে আমার এইটা তুমি কি করছো? আমি জিয়ারত করে আসছি মা রহিমার মাজার শরীফটা, আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফটা জিয়ারত করে আসছি। আবার মে মাসের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ আবার যাব। আমিন কয় না? আমি গেলাম কোনো লস আছে? আমি গেলেই দুই একটা নতুন কিছু আপনারা মাহফিলে শুনবেন ইনশাআল্লাহ। যেমন আমি সালালায় যখন গেলাম আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফ জিয়ারতে, আমার ডায়াবেটিস আছে, 26 দিন আমার গলার কণ্ঠ সমস্যা, কিন্তু একটা দাওয়াতও ক্যান্সেল হয় নাই। কারণ কি জানেননি? কারণ কি? গজলের এক প্যারা কই আলোয় আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে, সুস্থ হলেন আইয়ুব নবীর পানির উসিলায়, মারহাবা হয় না। যে কুয়ার পানি দিয়ে তিনি সুস্থ হয়েছিলেন, ওই কুয়ায় আমি 1.5 ঘন্টা ডুবাইছি। এই জন্য অসুস্থ হইল আমার ওই পানির কথা মনে হয়। 1.5 ঘন্টা যেহেতু আল্লাহ আমার ডুবাইতে একটা দয়া করছিল, যেই পানি দিয়া 18 বছর পরে গোসল দেওয়ার পরে তার ঘা সব ভালো হয়ে গেল, ওই পানিতে আমি 1.5 ঘন্টা ডুবাইছি। এই জন্য আঙ্গুল যখন কাটতে কইছে ডাক্তাররা, আমার সন্দেহ আমি তো এই পানিতে গোসল করছি, আমি তো আইয়ুব আলাইহিস সালামের ওই কুয়ার পানিতে গোসল করছি 1.5 ঘন্টা, আমার পাও কাটা লাগবে কেন? ও আল্লাহ, তাহলে তো তোমার ওই কুদরতি পানির অপমান হবে। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় পাও কাটা লাগে নাই, আমিন কয় না? আমিন। কেমন লেরা আমার লোকের শত্রুতা নিয়ে আসছে নাকি? জোরে করা আমিন। বাজারে আমার কেমন কথা, পোকাটা পড়ে গেছে খাইতে খাইতে, ওই পোকাটা আবার নিচের থেকে ধরে খাওয়ার জায়গায় দিয়ে দিচ্ছে। মা রহিমা বললেন, স্বামী রে স্বামী, এইটা তুমি কি করছো? আল্লাহ আমার শরীরে ওদের রিজিক রাখছে, জানি না পোকাটার পেট ভরছে কিনা, জানি না পোকাটার পেট ভরছে কিনা, ও তো ইচ্ছা করে এই জায়গায় আর আসতে পারবে না, এই জন্য আমি নিচের থেকে উঠায় আবার ওরে আমার ক্ষত জায়গায় দিয়ে দিলাম। পেট যদি না ভরে থাকে, আল্লাহ যদি আমি আইয়ুব আলাইহিস সালামের জিগায়, আইয়ুব রে বাচ্চাটা পেট ভরে নাই পইরা গেছে, তুমি কেন উঠায়া দিলা না? আইয়ুবের প্রেম আরো বেড়ে গেছে। আমার আল্লাহ আবার মিটিং ডাকলেন, ফেরেশতারা খবর কি? ফেরেশতারা বললেন, আল্লাহ এখন আমরা স্বীকৃতি দিলাম আসলে আইয়ুব তোমারে ভালোবাসে, আসলে আইয়ুব তোমারে ভালোবাসে। ভালো হওয়ার আগে আইয়ুব জিবরাইল আইছে সালাম নিয়া, জিবরাইল আমার পা দিয়া হাঁটতে পারি না, আমার চোখ দিয়া দেখতে পারি না, কান দিয়া ভালো করে শুনি না,
জিব্রাইলের হাত দিয়া ধরতে পারি না, আমার চোখের পাওয়ার নিয়ে গেছে, আমি কোনো কমপ্লেন করব না, আমার হাতের শক্তি আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো কমপ্লেন নাই আল্লাহর বিরুদ্ধে। আমি মসজিদে যে জামাত করতাম, জিব্রাইল এখন আমার পা নাই, আমি পা দিয়া হেঁটে যেতে পারি না, আমার কোনো কমপ্লেন নাই। জিব্রাইলকে আপনার কথায় বোঝা যায় একটা কমপ্লেন আছে। কয় কমপ্লেন না, একটা দাবি আছে। কয় দাবিটা কি? কয় আমার আল্লাহ রে বইল, আঙ্গুল দিয়ে আমি খানা ধরতে পারি না, চক্ষু দিয়া আমার কিছুই দেখতে পারি না, কান দিয়া ভালো করে শুনি না, পা দিয়া হাঁটতে পারি না, কিন্তু একটা দাবি রে জিব্রাইল। কোন দাবি? আমার আল্লাহ রে বইল, আমার আল্লাহ যেন আমার জিহ্বাটারে ভালো রাখে। আমার আল্লাহকে বইল আমার জিহ্বাটা যেন আল্লাহ ভালো রাখে। জিব্রাইল প্রশ্ন করে, নবী আপনার সন্তান নিয়ে গেল, কোনো কমপ্লেন করলেন না, ধন সম্পদ আল্লাহ নিয়ে গেল, কোনো কমপ্লেন করলেন না, আপনার সব আধিপত্য আল্লাহ নিয়ে গেল, কোনো কমপ্লেন করলেন না, কয় জিহ্বাটার ব্যাপারে কেন কমপ্লেন করলেন? কয় জিব্রাইল রে, আমি আইয়ুবের সালামটা রব্বুল আলামিনকে দিও, যদি আমার জিহ্বাটাও নষ্ট হয়ে যায়, আমার রব্বুল আলামিন আমি কেমনে ডাকবো? আমার আল্লাহকে বইল আমার জিহ্বাটা ভালো থাকলে আমার রব্বুল আলামিন আমি ডাকতে পারবো। আমি যখন অসুস্থ হয়ে গেলাম, এই সমস্ত কথাগুলি আমার মনে হয়েছে, না জানি আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, কারণ আমি গরিবের সন্তান। আমার আব্বা আম্মা আমার টাকা দিতে পারে না এই লেখাপড়ার জন্য। আজকে আল্লাহ কত কিছু দিয়েছে, কিন্তু মানুষ দুইজন নাই। মাত্র 9টা টাকা আমি আব্বার পকেট থেকে নিয়ে আসছিলাম। কত কষ্ট করছেন তারা। সেই 9 টাকার জন্য মায়ের মাদ্রাসায় চলে আসছে। বাবা তুমি কি 9 টাকা তোমার আব্বার পকেট থেকে আনছো? আমি বললাম হ্যাঁ। তোমার আব্বা তো বাজারে যাবে, টাকাটা ভাঙছিলাম না, পরে টাকাটা দিয়ে দিয়েছি। কিন্তু আজকে 9 লাখ না, গত বুধবার দিন, আজকে বুধবার, গত বুধবার দিনও 2,27,00,000 টাকার জমি রেজিস্ট্রি হয়েছে মসজিদের জন্য। গত বুধবার, আজকে 8 দিন। আপনাদের দোয়া, আমার 30 বছরের মাহফিলের হাদিয়া। আমার অ্যাকাউন্টে কোনো টাকা পাবেন না, তবে অনেক বড় একটা অ্যাকাউন্ট আমার আছে, যে অ্যাকাউন্টের টাকা আমি হাসরের ময়দানে পাবো ইনশাআল্লাহ। তাই আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি অসুস্থ হলাম, আমাকে কি আল্লাহ পরীক্ষা করতেছে কিনা, যে বেড়া সবসময় তো সুস্থ অবস্থায় আসছো, দেখি একটু অসুস্থ বানায়। পরে আমি অক্টোবরের প্রথম দিক দিয়া অসুস্থ অবস্থায় আমি বললাম, আল্লাহ রে, আমি যদি হুইল চেয়ারে চলি, তোমার যদি ভালো লাগে, আমি সার্থক। আমি গভীর রাতে আমার স্ত্রী ঘুমায়, আমার ছেলে মেয়েরা ঘুমায়, আমি রব্বুল আলামিনের ডাইকা বললাম, তুমি ভালোবাসবা কিনা তা তো আমি জানি না, তুমি আমার নজর করবা কিনা তা তো আমি জানি না, আমার আমল আমি করিয়া যাব। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বললাম, তুমি ভালোবাসবা কিনা তা তো আমি জানি না, আমার কাজ আমি করিয়াই যাব। আমি এহরাম পইরা হুইলচেয়ারে করে বিমানবন্দরে গেলাম। আমাকে বিমানবন্দরে অনেকে আমারে চিনে এয়ারপোর্টে, হুজুর, আমি বললাম আমি অসুস্থ হয়ে গেছি,
আমি এখনো অসুস্থ অবস্থায় আল্লাহর হাবিবের বাড়ি যাব। আল্লাহর হাবিব দেখা যদি খুশি হয় যে আমি হুইল চেয়ারে চলবো, আমার নূরের নবীর যদি ভালো লাগে, তাহলে আমি ঘুইরা আমি জীবিত মানে ভালো থাকতে যেইভাবে ঘুরতাম। মদিনা যাইতে টাকা লাগে না, মদিনা শরীফ যাইতে লাগে রসুলের প্রেম ভালোবাসা। আমার সাথে আজকে 14 বছর থাকে, জীবনে কোনোদিন চিন্তা হয়তো আল্লাহ দেয় নাই, কিন্তু হঠাৎ করে মদিনা শরীফের ভিসা লেগে গেছে। এই জন্য আমি তো সৎ না, তবে সৎসঙ্গে স্বর্গে বা অসৎ সঙ্গ সর্বনা। হজ করে আসছে 23 তারিখ পর্যন্ত আমি মদিনা শরীফে ছিলাম। কোনোদিন একটু হাঁটছি, কোনোদিন আবার হুইল চেয়ারে চলছি, কিন্তু গম্বুজ মুবারকের দিকে তাকায় তাকায় বলছি যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। বলে বলে কান্দি, কার হাঁটতে পারি না। তবে নবীজিরে বললাম, জর্ডানের মুসলমানেরা, সিরিয়ার মুসলমানেরা, ইরাকের ইরানের মুসলমানরা যেই দুরূদ শরীফগুলি পড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি ওইটা ঘুরে ঘুরে হুইল চেয়ার দিয়া পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এই ঘুরে 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 দূরতগুলি পড়বাই নিয়ত করলাম। আসার আগে 23 তারিখ বিকালবেলা, অক্টোবরের আজকে 4 মার্চ চলল, অক্টোবরের 23 তারিখে বিকালে আসরের নামাজের একটু পরে বা আগে আমি গজল লিখলাম, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। প্রথম প্যারাটা মুখস্থ করে রাখেন, মোবাইলে রেখে দেন, নাহলে এই মোবাইলগুলো রেকর্ড হইতেছে। আমার একটা ছেলে আমার বাসায় থাকে, মঞ্জু করে নাম, তুমি তো চেনার কথা, মঞ্জুরে চিনি না, কত বেশি নদী তোমার বাড়ি কো? আমার বাড়ি মতলবে। কোন মুর্শিদগঞ্জের ছেলে, আপনাদের মুর্শিদগঞ্জের ছেলে মঞ্জুরে ছিল না? আমার বাসায় থাকে 7 সাল থেকে। আমার তো সন্তান ছিল না, 12 বছর আল্লাহ আমার সন্তান দেয় নাই। 12 বছর পরে আল্লাহ একটা মা দিছে। প্রথম সন্তান মা হওয়া অনেক ভাগ্য লক্ষ্মী। আমরা তো মেয়ে হইলে আমরা কেমন জানি করেন, প্রথম সন্তান মা হওয়া অনেক নসিবের ব্যাপার। মা হয়েছে, মাটা হওয়ার পর থেকে খালি আমার সংসার উন্নতি, আলহামদুলিল্লাহ। মা হয়েছে, নাইলে চিন্তা করছি না আল্লাহ যদি সন্তান না দেয়, এই ছেলেটারই আমরা সন্তান হিসেবে দেখবো, এই চিন্তা করছিলাম। পরে আল্লাহ সন্তান দিছে, 3 জন সন্তান আল্লাহ দিছে আপনাদের দোয়ায়। তো আমি এই গজলটার প্রথম প্যারাটা বলছি, যাদের আল্লাহ কথা বলার তৌফিক দিছে, যারা শুনলেন এটা 40 দিন গাইবেন, দেখবেন আল্লাহ হাবিবের পক্ষ থেকে একটা খবর আইসা যেতে পারে। তো এই ছেলেটার আমার একটা ছোট্ট গরুর খামার আছে, কারণ শুধু মাহফিল করলে তো চলবো না, মাহফিল কোনদিন করতে পারি না পারি ঠিক তো নাই, কথা কয় না। দেশে যেই অবস্থা, না জানি কোন সময় কোন আইন হয়ে যায়, কথা কয় না। তো এই জন্য ছোটোখাটো দিয়ে একটা ব্যবসার সাথে জড়িত হয়েছি, আর ব্যবসা করা শূন্য, এই জন্য জড়িত হয়েছি। তো যাই হোক, ছোট্ট একটা গরুর খামার আছে, হালাল ব্যবসা। তো ওইটার দায়িত্ব এর উপরে এটার দায়িত্ব বানায় ওইটার মধ্যে হইয়া কান্দে আর কয়, কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। এই গজল
এটা লিখছি আর কি আমি অক্টোবরের 23 তারিখে রজা শরীফের সামনে। কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে আর কত দেরি। ইয়া রাসূলুল্লাহ, এরা যাইতেছে, আমার যাইতে আর কয়দিন দেরি আছে। এই কথাটা ছেলেটা খামারের খাটে শুয়ে শুয়ে কাঁদতেছে। মারহাবা কোন। আমি তো আর জানি না, আমি টিকিট কেটে ফেলেছি সিরাজ সাক্ষী, টিকিট কেটে ফেলেছি, আমি রাগ হয়ে গেছি। তুই যাবি আগে কেন বললি না? ও গজল শোনায় ওর আম্মারে, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। হায় হায়, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে কদমে ধরি। এখন আমার স্ত্রী কয় কি করবেন, আমি কি আমার সম্ভব না। পরে আমার স্ত্রী পীরের মেয়ে তো কই আলেছে এক কথা, বেজাল্লা কথা কই আলেছে, কয় নবী যদি ডাক দেয়, সুবহানাল্লাহ, কয় আল্লাহ যদি ডাক দেয়, রসুল যদি ডাক দেয়, টিকিট কাইটা ফেলাইছেন তাও আবার টিকিট ওটাও হবে। আমি আপনাদের চাঁদপুরের ফরিদগঞ্জের মানিক ভাই, তারে ফোন দিলাম, ভাই একটা টিকিট দেওয়া যায় কিনা? কয় আগে যত টাকা দিয়ে কাটছে এখন আরো 27,500 টাকা বেশি লাগবে। কত? আগে যা দিয়া কাটছেন তার চেয়ে আরো 27,500 টাকা বেশি লাগবে। বিজনেস ক্লাস ছাড়া আর নাই। কি বুঝলেন? যাইব তো যাইব বিজনেস। মারহাবা কোন মিয়া। শেষ পর্যন্ত তার টিকিট আমার কাটা লাগছে। কারণ সে গজলে কয়, কি কয়, গজলে কয়, যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। কেউ তো আপনার সঙ্গে যাবে না তো, কিন্তু বুখারী শরীফের হাদিস আমার রাসূল যাবে। এই জন্য আমি গজলে 23 অক্টোবর লিখেছি। তারিখটাও বলে দিই, যেহেতু এগুলা কি বলে কি জানি কয়, কি এর মধ্যে জানি ঢুকিয়া জায়গা কি ইউটিউব না আরো কি জানি আছে, ঢুকিয়া জায়গা আর যাইব না, এগুলো থেকে যাবো। যেদিন এটা হলো 2024 সালের অক্টোবরের 23 তারিখ মদিনা শরীফে আসরের নামাজের আগে অথবা পরে। কি জানো বললাম, কি জানি বলতে লাগলাম, যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। যেদিন আমি একা যাব কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। আছি আমি পাপের সাগরে, নিও পার করি নবীর বাড়ি।